কল্পনা লাইভের ভিডিও টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আজকে আমরা এইচটিএমএল এর 18তম পর্ব দেখব। তো এটি আমাদের 17তম ক্লাস। তো আমি এখানে 17তম ক্লাসের যেহেতু আমি এখানে ক্লাস 17 নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং এখানে অবশ্যই আমাদের একটি এইচটিএমএল ফাইল তৈরি করে নিতে হবে, যেহেতু আমরা এইচটিএমএল এ কাজ করব। তো আপনারা এর আগেও দেখেছেন যে কি কারণে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় বা কিভাবে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়। তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। ইন্ডেক্স নাম দিলাম, তো আপনারা যে কোনো নাম রাখতে পারেন। তো আমি আপনাদের আরও অনেকবারই বলছি যে ইন্ডেক্স একটি ডিফল্ট নাম। তো এই ডিফল্ট নামটি কেন ব্যবহার করা হয়, আমরা যখন পিএইচপি বা বিভিন্ন অন্য কাজ করতে যাব তখন অবশ্যই আমরা বুঝতে পারবো যে কেন ইন্ডেক্স নামটি ব্যবহার করা হয়। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব বা কোনো সার্ভারে কাজ করব তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে নামটি কেন ইন্ডেক্স রাখা হয়েছে। তো আপনারা সবসময় ইন্ডেক্স নাম রেখে তারপর কাজ করার চেষ্টা করবেন। তো এবার আমি ফাইলটিকে অবশ্যই, যেহেতু আমরা এডিট করতে হবে, ফাইলটির মধ্যে এখন কিছু নেই, তো ফাইলটিকে আমি নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করার চেষ্টা করি। দেখুন আমি এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে দিয়ে আমি এটিকে ওপেন করে ফেলেছি। তো এখানে আমাদের যেহেতু আমরা HTML5 কাজ করছি, তো আমাদের এখানে HTML5 এর যে স্ট্রাকচারটি রয়েছে, গঠন, সেই গঠনটি আমাদের লিখে নিতে হবে। তো আমি গত কয়েকটি পর্বে ফর্মের কাজ দেখিয়েছি, তো আজকে আমি ফর্মের কিছু কাজ দেখাচ্ছি। তো দেখুন, ফর্মে কাজ করার জন্য আজকে আমরা তো দেখেছি যে ফর্মে কাজ করার জন্য অবশ্যই আমাদের ফর্ম নামের একটি ট্যাগ ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমি ফর্ম নামের একটি ট্যাগ ডিক্লেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি ফর্ম নামের একটি ট্যাগ ডিক্লেয়ার করে নিলাম এবং এটিকে আমি একটু সরিয়ে দিলাম। তো এবার দেখুন, আমরা এর আগে আমরা রেডিও বাটন সম্বন্ধে দেখেছি, তো আজকে আমরা চেকবক্স সম্বন্ধে দেখি যে চেকবক্স কী এবং রেডিও বাটন কী। রেডিও বাটন আমরা দেখেছি যে গোল গোল হয়ে এসেছিলো, তো আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পেরেছিলাম। তো চেকবক্সেও একই রকম, এখানে গোলের জায়গায় 4 কোণা হয়ে আসবে। তো আমি একটু করে দেখালে আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে লিখলাম, ধরুন, আচ্ছা এর আগে ধরুন আমি এখানে কিছু লিখে নিচ্ছি যেখানে আমরা কি ডিক্লেয়ার করতে পারি। ধরুন আমি এখানে লিখলাম সিলেক্ট ইউর ফ্যাব প্যাট। ধরুন আমি এখানে লিখলাম সিলেক্ট ইউর ফেভারিট প্যাট। তো এই কথাটা লিখলাম এবং অবশ্যই একটি ব্রেক দিয়ে নিই যেহেতু লাইনটি লেগে না যায়। তো এখানে আমি ধরুন একটি ইনপুট নিচ্ছি। তো আমি এখানে একটি ইনপুট নিলাম এবং ইনপুটের টাইপ হিসেবে আমি দিলাম চেকবক্স। তো ইনপুটের টাইপ হিসেবে আমি এখানে চেকবক্স ব্যবহার করলাম এবং এর আচ্ছা শুধু আমি এতটুকু ব্যবহার করার পর আমি কোডটিকে রান করছি। দেখুন, প্রথমে যে আমরা লেখাটি লিখেছিলাম স্ট্রিং, সেটি চলে এসেছে এবং এখানে একটি চেকবক্স চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে চেকবক্সটিকে সিলেক্ট করতে পারছি। তো আমরা এখানে একটি সেন্ড অপশনও রাখি, যেহেতু আমরা চেকবক্সটি সিলেক্ট করে যেহেতু আমরা সেন্ড করতে হবে। তো এর জন্য আমরা অবশ্যই জেনেছি যে আমাদের অবশ্যই ইনপুট নামে একটি ট্যাগ নিতে হবে। ইনপুট নামের ট্যাগটি নিয়ে অবশ্যই টাইপ হিসেবে আমাদের দিতে হবে সাবমিট এবং এর ভ্যালুতে আমরা যা লিখব সেই লেখাটি আমাদের যে বাটনটি রয়েছে বাটনটির মধ্যে শো করবে। তো আমি এর ভ্যালু লিখলাম, ধরুন ভ্যালু দিলাম এবং ভ্যালুর মধ্যে আমি লিখলাম সেন্ড। তো আমাদের সেন্ড লেখাটিতে ক্লিক করলে আমাদের যে ফর্মটি রয়েছে ফর্মটি সেন্ড হবে আমাদের সার্ভারে। তো আমি এখানে রিলোড দিচ্ছি। তো রিলোড দিলাম, দেখুন এখানে সেন্ড চলে এসেছে। এটি পাশাপাশি চলে এসেছে কেননা আমরা এখানে কোনো ব্রেক ব্যবহার করিনি এটির মাঝখানে। তো আমি এখানে একটি ব্রেক ব্যবহার করছি, সরি। তো আমি এখানে একটি ব্রেক ব্যবহার করলাম। এবার যদি আমি রিলোড দিই তো এটি নিচে চলে এসেছে। এখন যদি আমরা এটি সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করি, দেখুন এটি স্যান্ড হয়েছে, কিন্তু এখানে কোনো অ্যাকশনের কাজ হচ্ছে না। কেন হচ্ছে না তাও আমরা জানি, কেননা আমরা এখানে টাইপে আমরা কিছুই বসাইনি। তো আমাদের টাইপের মধ্যে অবশ্যই নেম বসিয়ে নিতে হবে, কারণ নেম ছাড়া কোনো আমাদের ভ্যালুটি সেন্ড হবে না। তো কোনো নাম হিসেবে আমাদের ভ্যালুটি পাবো না। তো আমরা নেমের জায়গায় ধরুন এখানে লিখে নিলাম যে প্যাট। তো প্যাট হিসেবে এই ভ্যালুটি সেন্ড হবে। তো এখানে লিখলেও আমাদের শুধু দেখুন, এবার যদি আমরা রিলোড দিই এবং সিলেক্ট করি, এবার যদি আমি সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করি, দেখুন প্যাট ইজ ইকুয়াল অন এই লেখাটি শো করছে। তো আমরা তো এখানে অন লেখাটি শো করতে চাচ্ছি না। তো এখানে আমরা এটিকে অন লেখাটির জায়গায় অন্য কিছু দিতে হবে। আমরা যেটি সিলেক্ট করব
সেটিকে দিতে হবে। তো এর জন্য আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা রেডিও বাটনের ক্ষেত্রে আমরা ভ্যালু ব্যবহার করেছিলাম, একই রকম এটির ক্ষেত্রে আমরা ভ্যালুই ব্যবহার করব। তো এটির ক্ষেত্রে আমরা ভ্যালু ব্যবহার করব, ভ্যালুর মধ্যে আমরা যা লিখব ঠিক সেই কথাটাই আমাদের স্যান্ডে শো হবে। আমি ধরুন এখানে দিলাম ক্যাট, ক্যাট কথাটি লিখে আমি সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর যদি আমি বক্সটিকে সিলেক্ট করে এবার স্যান্ডে ক্লিক করি, দেখুন প্যাট সমান সমান ক্যাট এই লেখাটি শো করছে। তো এখন আমরা যদি এই বক্সটি সিলেক্ট করি, আপনার ইউজার তো বুঝতে পারবে না যে এই লেখাটি, এই চেক বক্সটি সিলেক্ট করলে অবশ্যই ক্যাট সিলেক্ট হবে। তো আমাদের কি করতে হবে, এর জন্য এই লেখাটি অবশ্যই এটিকে শেষ করা থেকে বন্ধ করে রাখতে হবে এবং এখানে আমাদের অবশ্যই লিখে দিতে হবে আমরা যে লেখাটিকে শো করাতে চাচ্ছি। ধরুন আমি এখানে ক্যাট লেখাটি শো করাতে চাচ্ছি, যখন কেউ ক্যাট সিলেক্ট করে, ক্যাট নামে যে চেকবক্সটি রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে তারপর স্যান্ডে ক্লিক করবে, তখন আমাদের প্যাট সমান সমান ক্যাট এই লেখাটি শো করবে। তো আমি এখানে রিলোড দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে চেকবক্সটি চলে এসেছে ক্যাট নামে। এখন এটিকে সিলেক্ট করে আমি যদি স্যান্ডে ক্লিক করি, তাহলে প্যাট সমান সমান ক্যাট এই লেখাটি আমাদের কাছে স্যান্ড হয়ে যাবে। তো এটি হলো চেকবক্সের কাজ। তো এরকম আমরা একটির বেশি, মনে করুন 2টি 3টি আমরা চেকবক্স নিয়ে নিতে পারি। ধরুন আমি এখানে লিখলাম ডগ, তার ভ্যালু হিসেবে আমি অবশ্যই ডগ দিয়ে দিব, ডগ দিলাম। তারপর ধরুন এখানে ভ্যালু হিসেবে দিলাম আদার, এখানে ভ্যালু হিসেবে আদার দিলাম। তো এখানে অবশ্যই আদার লিখে দিব, তো এখানেও আদার লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার যদি আমি এটিকে রিলোড দিই, দেখুন একটির পর একটি চেকবক্স সিরিয়ালে চলে এসেছে। আমরা যেটিকে সিলেক্ট করি, আমি যদি ডগ সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করি, তাহলে প্যাট সমান সমান ডগ এই কথাটি আমাদের কাছে স্যান্ড হয়ে যাবে। তবে আমরা যদি আদার সিলেক্ট করি, এটি সিলেক্ট না করে, তাহলে আদার লেখাটি চলে যাবে। আমরা একের অধিক যদি সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করি, তাহলে দেখুন একের অধিক আমাদের কাছে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা একের অধিক চেকবক্স সিলেক্ট করার অপশন তৈরি করতে পারি বা অনেকগুলো চেকবক্স নিতে পারি। তো এটি ছিল চেকবক্সের কাজ। তো আমি এখানে একটি ব্রেক ব্যবহার করছি, যেহেতু পরে আমরা আরও কোড লিখব। তো একটি ব্রেক ব্যবহার করে নিলাম। তো এবার চেকবক্সের পরে ধরুন এটি তো আমাদের ছিল চেকবক্সের কাজ। তো চেকবক্সের পরে আমাদের অনেক সময় কালার সিলেক্ট করা হতে পারে, যে আপনার পছন্দের কালার কোনটি সেটি আপনি সিলেক্ট করে দিন। তো এই জন্য আমরা কী করতে পারি, ধরুন আমি এখানে লিখলাম সিলেক্ট ইউর ফেভ কালার। তো ধরুন আমি এখানে লিখলাম সিলেক্ট ইউর ফেভারিট কালার। তো লেখার পর আমি এখানে একটি অবশ্যই ব্রেক ব্যবহার করে নেব, যেহেতু আমরা এই লেখাটির নিচে যাচ্ছি। তো ব্যবহার করে আমি এখানে যে কোডগুলো লিখেছি ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো কালারকে সিলেক্ট করতে চাই, যে ওই লুকের যে কালারটি পছন্দ হবে সে কালারটি সে এখান থেকে সিলেক্ট করে শুধু স্যান্ডে ক্লিক করবে। তো এর জন্য আমি যা করতে পারি, এখানে আমাদের আগের মতোই সেম ইনপুট নিতে হবে। ইনপুট নামে যে ট্যাগটি রয়েছে এটি আমাদের ব্যবহার করতে হবে এবং এর টাইপ হিসেবে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কালার। টাইপ হিসেবে যখন আমরা কালার ব্যবহার করব, তখন দেখুন এখানে একটি অপশন চলে আসবে কালারের জন্য। দেখুন এখানে কালারের জন্য একটা অপশন চলে এসেছে, আমরা এখান থেকে কালার চাইলে সিলেক্ট করতে পারছি। তো যে কোনো একটি কালার সিলেক্ট করে আমরা এখান থেকে দিতে পারবো। ধরুন আমি এখানে এই কালারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে করে আমি যদি এখানে স্যান্ডে ক্লিক করি, দেখুন এখানে কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না তা আমরা জানি অবশ্যই, কারণ এখানে আমরা নেম ব্যবহার না করলে কখনোই কাজ করবে না। তো প্রতিটা ভ্যালুর ক্ষেত্রে আমাদের অবশ্যই নেম ব্যবহার করতে হবে। আমি এক্ষেত্রে নেম ব্যবহার করলাম, ধরুন আমি নেমে ব্যবহার করলাম মনে করেন ফ্যাভ কালার। তো আমি এই কথাটি ব্যবহার করলাম। তো আমাদের অবশ্যই ফ্যাভ কালার সমান সমান আমরা যে কালারটি সিলেক্ট করব সেই কালারের কোডটি আমাদের কাছে চলে যাবে। তো এবার আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি একটি কালার সিলেক্ট করলাম, ধরুন এই কালারটি সিলেক্ট করলাম। করার পর আমি যদি স্যান্ডে ক্লিক করি, দেখুন ফ্যাব কালার সমান সমান ওই কালারের কোডটি আমাদের কাছে চলে গিয়েছে। আমরা যদি চাই এখান থেকে অন্য কালার সিলেক্ট করতে, এই কালারটি ছাড়া যদি আমরা অন্য কালার সিলেক্ট করি, দেখুন অন্য আরেকটি কোড আমাদের কাছে সেন্ড হবে। দেখুন একটু আগে আরেকটি কোড ছিল, এখন আবার অন্য আরেকটি কোড চলে এসেছে। তো আমরা এইভাবে খুব সহজেই চাইলে আমাদের কালার ইউজার কাছ থেকে কালার ইনপুট নিতে পারবো, বা ইউজার আমাদের যে কোনো একটি কালার পছন্দের কালার তার দিতে পারবে, দিয়ে আমরা স্যান্ডে ক্লিক করলে সিম্পলি সেই কালারটি চলে আসবে। তো সেটি ছিল কালারের জন্য। তো আমরা এখন চেকবক্স এবং কালার কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটি শিখে ফেললাম। তো এরপরে আমি আরও আপনাদের কিছু দেখাচ্ছি।
যেরকম আমাদের ধরুন বিভিন্ন ইউজার থেকে আমাদের বিভিন্ন ছবি বা ইমেজ বিভিন্ন কিছু আমাদের নেওয়ার হতে পারে, যেরকম তারা আমাদেরকে এই জিনিসগুলো সেন্ড করবে। তো এর জন্য আমাদের এখানে একটা অপশন তৈরি করে দিতে পারি, যেখানে তুমি ক্লিক করে যে কোনো একটি ইমেজ বা ভিডিও আমাকে পাঠাও। তো এরকম ভিডিও নেওয়ার জন্য বা ইমেজ নেওয়ার জন্য তো আমরা এখানে অপশন যে তৈরি করবো, এই অপশনটি নেওয়ার জন্য আমাদের কী করতে হবে দেখুন। তো আমি এখানে যেহেতু আরেকটি কাজ করছি তাই আমি একটু গ্যাপ দিয়ে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এটি হলো চেকবক্সের জন্য লিখেছিলাম, এটি হলো কালারের জন্য, তারপর আরেকটি ব্যবহার করছি সেটি হলো ইউজার থেকে কোনো ইমেজ ফাইল বা ভিডিও ফাইল ইনপুট নেওয়ার জন্য। তো এখানে আমি আবার লিখে নিই, ধরুন সিলেক্ট না লিখে আমি এখানে লিখে আপলোড ইউর ফাইল, এই কথাটি আমি লিখলাম। লেখার পর আমি এখানে একটি অবশ্যই ব্রেক ব্যবহার করব। ব্রেক ব্যবহার করে আমাদের যেভাবে আমরা ইনপুট নিচ্ছি ঠিক একই রকমভাবে আমাদের ইনপুট নিতে হবে, এবং ইনপুটের টাইপ হিসেবে আমাদের ব্যবহার করতে হবে ফাইল। এই কথা সিম্পলি শুধু আমাদের এই কথাটি ব্যবহার করলেই হবে। ব্যবহার করলে আমরা যে কোনো কিছু একটা ইনপুট নিতে পারবো, কিন্তু নিলেও আমাদের কোনো কাজ হবে না। কেন হবে না তা আপনারা বুঝতে পারছেন, কারণ আমরা নেম ব্যবহার করিনি। কারণ আমাদের যে ডাটাটি সেন্ড হবে সেটি কী হিসেবে সেন্ড হবে তা আমরা বলে দিইনি। তো দেখুন, এখানে ব্রাউজ করার জন্য একটা অপশন চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে খুব সহজে ব্রাউজ করতে পারছি এখন। তো যে কোনো ফাইল ব্রাউজ করতে পারবো। তো এখানে লেখা আছে নো ফাইল সিলেক্টেড, কারণ এখানে কোনো ফাইল সিলেক্ট করা হয়নি। তো আমরা এখানে ব্রাউজ করে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি ওয়ার্ম সার্ভার যেটি রয়েছে এটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু আর নো ফাইল সিলেক্টেড এই কথাটি চলে গিয়েছে, চলে গিয়ে এখন ওয়ার্ম সার্ভারের যে কথাটি এটি চলে এসেছে। এখন যদি আমি স্যান্ডে ক্লিক করি, দেখুন কালার পর্যন্ত সেন্ড হয়েছে, কিন্তু আমাদের ব্রাউজার যে লেখাটি সেটি সেন্ড হয়নি। তার কারণ আপনি বুঝতে পেরেছেন যে আমরা এখানে যে ফাইলের মধ্যে যে জিনিসটি লিখেছি, টাইপটি লিখেছি ফাইল, তো এর মধ্যে আমরা অবশ্যই নেম ব্যবহার করিনি। আমাদের নেম ব্যবহার করে নিতে হবে। নেম ব্যবহার না করলে অবশ্যই এটি কাজ করবে না। তো নেমের জায়গায় আমি লিখলাম ফাইল আপলোড, ধরুন আমি এই কথাটি লিখলাম। তো আমরা যে ফাইলটা আপলোড করব, ফাইল আপলোড সমান সমান আমাদের সেই ফাইলের নাম এভাবে চলে আসবে আমাদের কাছে সেন্ড হবে। তো আমি এখানে একটু রিলোড দিলাম, এবং এবার যদি আমি একটি ফাইল সিলেক্ট করি, ধরুন আবার ওয়ার্ম সার্ভারটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সেন্ডে ক্লিক করলাম। এবার দেখুন আমাদের সব কিছু আগের মতো সেন্ড হয়েছে। তারপরে ফাইল আপলোড সমান সমান আমরা যে ওয়ার্ম সার্ভারটি সিলেক্ট করেছি সেই জিনিসটি আমাদের কাছে চলে এসেছে। তো আমাদের কাছে এইভাবে সেন্ড হবে। তো কীভাবে অনকা ফাইল আপলোড অপশন তৈরি করতে হয় তাও আমরা শিখলাম। তো এরপর আমরা আরও কিছু অপশন দেখি। তো আমি এখানে কয়েকটি ব্রেক ব্যবহার করে নিই অতিরিক্ত, যেন আপনাদের বুঝতে খুব অসুবিধা না হয়। তো আমি কন্ট্রোল ডি দিয়ে কয়েকটি ব্রেক ব্যবহার করে নিলাম। এখানে ব্রেক ব্যবহার করতে হবে। এখানে ব্যবহার করলে আমাদের ফাইলটি নিচে শো করবে। তো আমি এখানে কয়েকটি ব্রেক ব্যবহার করলাম, এবং এখানেও কয়েকটি ব্রেক ব্যবহার করিনি, তাহলে এগুলো অনেকগুলো দূরে সরে যাবে। তো এবার দেখুন একটা থেকে আরেকটা অনেকটা একটু দূরে চলে আসবে। তো আমরা ব্রেকের কাজ আমরা আগেও দেখেছিলাম। তো এখন আমরা তিনটা কাজ পারি, যে কিভাবে চেকবক্স ডিক্লেয়ার করতে হয়, তারপর কিভাবে ইউজার থেকে কালার ইনপুট নিতে হয়, বা ইউজার থেকে কিভাবে কোনো ফাইল ইনপুট নিতে হয়। তো তারপরে আমরা আরও কিছু কাজ দেখি, যেমন ইউজার থেকে কিভাবে টেলিফোন নাম্বার ইনপুট নিতে হয়। তো আমরা টেক্সট বক্সের মাধ্যমে আমরা ইউজার থেকে টেলিফোন নাম্বার ইনপুট নিতে পারি, বা একই রকমভাবে আমি এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ধরুন তো আমি এখানে একটু ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে লিখে দিলাম ইনপুট ইয়োর টেল নং, আমি ধরুন এতটুকু লিখলাম ইনপুট ইয়োর টেল নং। তো এখন আমাদের কি করতে হবে দেখুন, আমরা যে টাইপটি রয়েছে ফাইল টাইপে আমাদের অবশ্যই লিখতে হবে টেলিফোনের জন্য। আমরা যদি কোনো টেলিফোন নাম্বার ইনপুট নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের টেল এই কথাটি লিখে দিতে হবে, এবং আমরা যে নাম সমান সমান আমাদের কথাটি সেন্ড হবে, তো আমরা সেই কথাটি লিখে দেবো। ধরুন আমি এখানে লিখে দিলাম মোবাইল। তো মোবাইল সমান সমান আমাদের যে টেলিফোন নাম্বারটি আমরা সেন্ড করব, ঠিক সেই নাম্বারটি আমাদের কাছে সেন্ড হবে। তো
তো এবার যদি আমি রিলোড দিই, দেখুন এখানে একটি বক্স চলে এসেছে যেখানে আমরা টেলিফোন নাম্বার, যে কোনো একটি টেলিফোন নাম্বার সিলেক্ট করে সেন্ডে ক্লিক করতে পারি। তো এটি হলো টেলিফোন নাম্বারের কাজ। খুব সহজে টেলিফোন নাম্বার সিলেক্ট করা যায়, শুধু একটি টাইপ ব্যবহার করতে হবে যার নাম টেল। তো এরপরে আমি আরেকটি দেখাচ্ছি। দেখুন, বা আমাদের বিভিন্ন কমেন্ট করার সময় আমরা অনেকের থেকে আমাদের তাদের ওয়েবসাইটগুলো চেয়ে থাকি, যে আপনাদের ওয়েবসাইটটির নামটিও লিখতে পারেন চাইলে অপশনাল হিসেবে। তো এই ওয়েবসাইটের নাম লেখার জন্য আমরা কি করতে পারি, দেখুন ধরুন আমি এখানে লিখে নিলাম ইন্টারভিউর ওয়েবসাইট। তো আমি কথাটি লিখলাম, লেখার পর আমরা ওয়েবসাইট ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে ইউআরএল। এই কথাটি ব্যবহার করতে হবে, এবং আমাদের অবশ্যই নেম না ব্যবহার করলে হবে না। তো আমি ধরুন নেমের মধ্যে লিখলাম ওয়েবসাইট, এই কথাটি লিখে দিলাম। তো আমাদের ওয়েবসাইট সমান সমান যে আমরা ইউআরএলে যে লেখাটি লিখব সেই লেখাটি আমাদের সেন্ড হবে। তো আমি লেখার পর এখানে আমি একটু রিলোড দিলাম। দেখুন এখানে আমাদের খুব সহজেই চলে এসেছে ইউআরএলটি। আমি যেখানে লিখলাম https আচ্ছা youtube.com/Kalponalive। তো এই কথাটি লিখে আমি যদি সেন্ডে ক্লিক করি, দেখুন অবশ্যই কথাটি আমাদের সেন্ড হবে। দেখুন ওয়েবসাইট সমান সমান আমার যে ইউআরএলটি, সেই ইউআরএলটি কিন্তু সেন্ড হয়েছে। তো এখানে কিছু https-এর যে আমরা :/ এগুলো ব্যবহার করেছি, এগুলোর জন্য কিছু অন্য ফর্ম চলে এসেছে। তো এই ফর্মটি বোঝার কিছু উপায় আছে, তো আমরা পরে এটি দেখব কোনো এক সময়। আর বাকিটুকু সব আগের মতোই রয়েছে, আমাদের ওয়েবসাইটগুলো এভাবেই সেন্ড হবে। যখন আমাদের কাছে সেন্ড হবে এটি, তখন এটি অবশ্যই ঠিক হয়ে যাবে, তো আপনারা বুঝতে পারবেন তখন। তো আচ্ছা, এটি ছিল ওয়েবসাইট অ্যাড করার জন্য। তো এরপর আমরা লাস্ট একটি অপশন দেখি। দেখুন আজকের জন্য লাস্ট। তো আমরা এটিকে আরেকটি ডুপ্লিকেট করে নিই। আমি এখানে আরেকটি ডুপ্লিকেট করে নিলাম, এবং এখানে আমি লিখলাম ধরুন সার্চ অপশন। তো আমি এই কথাটি লিখলাম। তো আমি এখানে সার্চ অপশন এই কথাটি লিখলাম। তো লেখার পর তো আমাদের এর সার্চ অপশনটি কেন ব্যবহার করা হয়, তো প্রথমে এটিকে আমি বলে নিই আপনাদের যে কেন আমরা সার্চ অপশনটি ব্যবহার করব। আমাদের ওয়েবসাইটে অনেক জায়গায় আমাদের সার্চ করার প্রয়োজন পড়ে, যে আমরা গুগলে সার্চ করি। তো গুগলে সার্চ করার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা একটা সার্চ অপশন রাখি, যে আপনি এখান থেকে আপনি চাইলে খুব সহজে আমার কন্টেন্টগুলো গুগলে দেখে নিতে পারেন। তো এরকম সার্চ অপশন তৈরি করার জন্য আমাদের ইনপুট টাইপ হিসেবে অবশ্যই ব্যবহার করতে হবে সার্চ নামের একটি লেখা ব্যবহার করতে হবে, এবং এর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি নেমের মধ্যে। তো আমি ধরুন এখানে লিখলাম গুগল সার্চ। তো আমি এই কথাটি লিখলাম। তো ইনপুট টাইপ সার্চ ব্যবহার করে এর মধ্যে আমরা যখন নেম হিসেবে গুগল সার্চ বা যে কোনো কিছু একটি লিখলেই আপনি তো জানেন নেমের মধ্যে আমরা যা খুশি তা লিখতে পারি, কিন্তু সেটি ইউনিক হতে হয়, কেননা আমাদের কাছে এই লেখাটি সেন্ড হবে। তো আমরা সার্চের মধ্যে যেই লেখাটি লিখব সেটি গুগলে সার্চ হয়ে যাবে। তো এটি লিখে আমি সেভ দিলাম। তো আমি Ctrl+S-এর মাধ্যমে সেভ দিয়ে ফেলেছি। এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা দেখুন আমি যদি এখন রিলোড দিই, দেখুন এখানে সার্চ অপশন চলে এসেছে। আমি এখান থেকে চাইলে খুব সহজেই সার্চ করতে পারি। এখানে বানানটি ভুল লিখে আমি সার্চ দিলাম। তারপরে দেখুন এটি অবশ্যই চলে আসার কথা। দেখুন গুগল সার্চ সমান সমান আমি যে লেখাটি লিখেছি ঠিক সেই লেখাটি চলে এসেছে এখানে। তো এটি হলো গ্যাটার কাজ। তো আমরা জানি যে মেথড গ্যাট বা পোস্ট ব্যবহার করলে কি হয়। তো আমরা আজকে কিছু কোড দেখলাম ফর্মের। তো দেখুন প্রথম থেকে আমি আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি যে আমরা কি দেখেছি আজকে। তো আজকে আমরা প্রথমে দেখেছি চেকবক্স, তারপরে দেখেছি যে কালার কীভাবে ইনপুট নিতে হয়, তারপর ইউজার থেকে কোনো ফাইল কীভাবে ইনপুট নিতে হয়, তারপর টেলিফোন নাম্বার কীভাবে ইনপুট নিতে হয়, বা কোনো ওয়েবসাইট কীভাবে ইনপুট নিতে হয়, ওয়েবসাইটের নাম কীভাবে ইনপুট নিতে হয়, তারপর কীভাবে একটা সার্চ অপশন তৈরি করতে হয়। তো আমরা এই সার্চ অপশনটি বিভিন্ন জায়গায় তৈরি করে আমাদের ওয়েবসাইটে এগুলোকে স্টাইল করে দিতে পারবো। তো এগুলো আমি খুব নর্মালভাবে তৈরি করেছি। আমরা এখানে কোনো সিএসএস-এর কাজ করিনি। কোনো এক সময় আমরা অবশ্যই সিএসএস-এর কাজ দেখব, এগুলোতে কীভাবে সিএসএস কাজ করে এগুলোকে আরও স্টাইল এবং দৃষ্টিনন্দন করা যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।